নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আজ ঐতিহাসিক পবিত্র লাইলাতুল বারাত, ভাগ্য রজনী। এই লাইলাতুল বারাত মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আগামী বরাত পর্যন্ত কে বেঁচে থাকবে, কে দুনিয়া ছেড়ে চলে যাবে, কে দুনিয়াতে আসবে, কার কি হবে, বিভিন্ন বিষয়ের উপরে এই রজনীতে লিপিবদ্ধ করা হয়। সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহ রাসূল বলেন, এই রাত্রিতে একজনের ভাগ্যে লিপিবদ্ধ করা হইল যে সে মারা যাবে আগামী শবে বরাত আসার আগেই। কিন্তু সে তো জানে না, সে নিজে বাড়ি করে, বিয়ে করে, সংসার সাজানোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কিন্তু সংসার গোছানোর আগে, সাজানোর আগে তার হায়াত শেষ হয়ে যায়। 1 বছর আগেই তো লিপিবদ্ধ করা আছে, এই পর্যন্ত তার সময়, সে তো আর সময় পাইল না। সুতরাং এই দিনটার গুরুত্ব অপরিসীম। না জানার কারণে, ধর্ম সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকার কারণে এক শ্রেণীর লোক বলে শবে বরাত নাই, শবে কদর। শবে বরাত যে আছে পবিত্র কোরআনের বাণীতে, আপনারা আজকে শুনেছেন তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগিতে 25টা হাদিস। আমি লিখেছি 25টা হাদিস যে বরাতের গুরুত্ব তাৎপর্যের উপরে এবং কোরআনের বাণী। সুতরাং এত দলিল থাকার পরে বেমালুম এটা ভুলে যাওয়া সুযোগ কোথায়? আমরা বিশ্বাস করি লাইলাতুল বরাত আছে, করি না করি না। এবং আমরা আমাদের তাফসিরে কোরআন হাদিসের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে বরাতের অনুষ্ঠানটা কিভাবে কোথায় হয় তাও বিস্তারিত লিখেছি। আমার জানা নাই ইতিপূর্বে কোথাও কোনো সুফি এ কথা বলেছে বা লিখেছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা অনেক কথাই তাফসিরে সুফি সম্রাটে লিখেছি, যা যত বিষয় সম্বন্ধে মতভেদ আছে সবগুলার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কথা বলেছে। আসলে আল্লাহ রাসূল ফরমান, আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তারিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারেফত আমার নিগুর রহস্য। এই 4টা বিদ্যা না জানলে একটা বিদ্যা দিয়া তাসাউফের ব্যাখ্যা করা সম্ভব নয়। যিনি 4টা বিদ্যায় বিদ্বান, কেবল তিনিই পারে ধর্মের ব্যাখ্যা করতে। যে শুধু একটা বিদ্যায় বিদ্বান, তার পক্ষে কোরআন হাদিসের ব্যাখ্যা করা কিছুতেই সম্ভব না।
পরিষ্কার? কোরআন তো আল্লাহর বাণী। আল্লাহর বাণীর ব্যাখ্যা আল্লাহকে না চিনে, না জেনে, আল্লাহর ভাষা না বুঝে কি ব্যাখ্যা দেবে? আরবি ভাষা শিখে কি আল্লাহর বাণীর ব্যাখ্যা দিতে পারবে? সম্মানিত আশেকে রাসূলেরা, সুতরাং আল্লাহর বাণীর ব্যাখ্যা বুঝতে হলে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে, তারপরে ব্যাখ্যা করতে হবে। পরিষ্কার?